পুত্র বেঁচে উঠে গেছে, জয় লাভ করেছে, যুদ্ধ আবার হবে। আমি ভেঙে পড়েছিলাম যে যাকে নিয়েই আমার যুদ্ধ করা সে যদি মরে যায় আর যুদ্ধ করব না। কিন্তু এখন আমার মন বলছে আমি যুদ্ধে জয়ী হব, কৃষ্ণকে আমি দেখতে পাবো আর সবাইকে দেখিয়ে দেবো। চলো রণাঙ্গনে চলো, বলো কৃষ্ণ কানাইয়া হা কি, চলো সবাই মিলে চলো, বলো রাধা রমন কি, বলো গিরধারী লাল কি। হ্যাঁ, রণাঙ্গনের বাদ্য বাজনা তো তোমরা ভয়ে ভুলে গেছো, মানে আমি মরে যাব বলে ভয়ে সব ভুলে গেছো, বলি হারিয়ে যায়। বলো রাধা রমন কি। চলো যুদ্ধ শুরু হলো। একদিকে অর্জুন বানে 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 পরিশন কররে সবাই ধর্ষণ, বনে বনে বন বরিশ কররে সবাই দরস। বানে 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 পরিশন কররে সবাই ধর্ষণ, বনে বনে বন বরিশ কররে সবাই দরস। বানে 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 পরিশন কররে সবাই ধর্ষণ। ও বনে বনে বন বরিশ কররে সবাই দরস। ভক্তমন্ডলী মায়েরা, অর্জুন হেসে বললেন এই বালক আমার ঘোড়া ছেড়ে দে, ও কারণ কেন জমের বাড়ি যাবি। সুধন্যা বলে জমের বাড়ি বহুবার যেতে পারি যদি একবার দেখি গিরিধারী। সুধন্যা তখন কোমরে হাত দিয়ে বলছে আমি আমার কথাই ভাবি না, আমি তোমার কথাই ভাবছি। অর্জুন তুমি একা যুদ্ধে এলে কেন, তোমার সঙ্গের লোকটি কোথায়, মানে দরকার তো তাকে কে, এখন তুমি একা কেন। এইখানে অর্জুনের খুব সম্মানে আঘাত লেগে গেল। কি বলুন তো, তার মানে তাকে বলতে চাচ্ছে ও একা কোনোদিন যুদ্ধে জয় করতে পারে, এটা একটা সম্মানের ব্যাপার। অর্জুন একবারে যেন সাপের লেজে পা দেওয়ার মতো স্তব্ধ হও ভালো, তুমি কার সঙ্গে কথা বলছো। অর্জুন গান্ডীবধারী ত্রিলোক বিজয়ী অর্জুনের সঙ্গে কৃষ্ণ, কৃষ্ণ কি না থাকলে আমি যুদ্ধ করতে পারি না, আজই হবে তার প্রমাণ। ভক্তমন্ডলী মায়েরা, হ্যাঁ আপনারা আমরা সকলে পরিশ্রম করি, মাথার ঘাম পায়ে ফেলি, অনেক কিছু করি, কিন্তু ভুল করে যেন এই কথাটা না বলি কৃষ্ণকে দরকার নাই। তাহলে কিন্তু আপনার জীবনটা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। কারণ যা ঘটছে আর যা ঘটবে সব তাঁর ইচ্ছাতে। এই অহংকারের ফল লাভ হলো, কি হলো,